2013 সালের 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি নামে একটা প্রোগ্রাম ছিল। আপনারা জানেন যে সেই সময় অবৈধ খুনি হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী তার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছিল বালুর ট্রাক দিয়ে, আপনারা জানেন। এবং বালুর ট্রাক দিয়ে আটকে রাখার পরে তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল, সেই ব্যাপারে আমরা মামলা করতে এসেছি। আমি শরীফুল ইসলাম শাওন, সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখন বিএনপির জাতীয়তাবাদী কৃষক দল সেন্ট্রাল কমিটিতে আছি, সেন্ট্রাল কমিটির নির্বাহী সদস্য। এবং এই বিএনপির যে মামলা হামলা তথ্য সেলের সঙ্গে আমি মেম্বার সেক্রেটারি আছি। আমরা ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপক বিরুদ্ধে ওই সময়কার যে একটা টর্চার করা হয়েছিল, সেই টর্চারের ব্যাপারে বালুর ট্রাক সহ আমরা মামলা করতে এসেছি। মামলাতে বললামই তো যে বালুর ট্রাকের সাবেক স্বৈরাচার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে ওই সময়ের সমস্ত র্যাব এবং আইজিপি হাসান মাহমুদ খন্দকার থেকে শুরু করে আপনার শহীদুল হক থেকে শুরু করে তারপরে আপনার ডিএমপির কমিশনার আসাদুল হক মিয়া থেকে শুরু করে এরকম করে 113 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমরা এসেছি তাদের পরবর্তীতে, তারা এসেছে এরকম করে 113 জন সহ আরও এসেছে। ডিসেম্বর 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার উপর নির্মম অত্যাচার সেদিন হয়, আপনারা দেখেছেন। এবং সেদিন মার্চ ফর ডেমোক্রেসি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামকে নিশ্চিত করার জন্য, সেই প্রোগ্রামকে ভেঙে দেওয়ার জন্য, এবং তারা এমন কোনো হেন কাজ নেই যারা করেনি। ইভেন তিনি 3 বারের প্রধানমন্ত্রী, তার বাড়ির সামনে বালুর ট্রাক, এটা আসলে শুনতেও খারাপ লাগে। এটা বাংলাদেশের ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা। এটা আমরা কারো বেলায় এক্সপেক্ট করি না। শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, আমরা তারাও বেলাও কিন্তু চাই না যে তার বাড়ির সামনে বা তার অফিস কার্যালয়ের সামনে কিন্তু বালুর ট্রাক নিয়ে আসা হয়। এটা খুবই নির্মম এবং নিন্দনীয়, ঘৃণিত। তো এই বিষয়টা অবশ্যই আমরা এর আগে প্রতিবাদ করতে পারিনি, কারণ আমরা সম্পূর্ণ পরাধীন ছিলাম। এখন আমরা অনেকটা মুক্ত। আজকে আমাদের সুযোগ হয়েছে, আমরা আমাদের নেত্রীর জন্য সেই মামলাটাকে আমাদেরকে এস্টাবলিশ করার, আমরা সেটার জন্য এসেছি। এখন মামলা আমরা দিয়েছি, এটা এখন অনলাইনে ফর্ম পূরণ করা হবে এবং তদন্ত হবে, এবং তদন্ত সাপেক্ষে এখানে যারা যারা আমরা আসামি করেছি তারা আছে, এবং অন্যান্য যারা আসামি রয়েছে তাদেরকেও এখন সম্পৃক্ত করা। এখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নম্বর প্রধান আসামি করে এখানে 113 জন আসামি দেওয়া হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে, এবং অজ্ঞাতনামা আরো 240 থেকে 300 জনের মতো আসামি করা হয়েছে। এবং বাকি বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। 348 দেওয়া হচ্ছে, 109 দেওয়া হচ্ছে, আপনারা সব কপিতে পেয়ে যাবেন। তাকে অবশ্যই হত্যার চেষ্টা করা হয়েছে, এবং আপনারা দেখেছেন এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা প্রকাশ হয়েছে। আপনারা দেখেছেন যে তাকে স্প্রে করা হয়েছে, সে তার বিষাক্ত স্প্রে করা হয়েছে, কাঁচতে কাঁচতে তার বমি চলে এসে দম বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর অশেষ রহমত যে উনি সুস্থ, পরবর্তীতে সুস্থ হয়েছে।